তা এখন বাজারে কেমন দাম? এখন তো বর্তমানে 260 টাকা করে খরচা চলতেছে, ভালো মরিচ যেটা। আর এমনি সাধারণ মোকামের মরিচ যেটা মরিচ দূরে থেকে আসে উত্তরবঙ্গের, ওইটা এখন 200 টাকা চলতেছে। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। রোজা এগ্রো ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এবছরে 18 মার্চ তারিখে আমার এই চ্যানেলে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, যেখানে এই জমিতে একসাথে মরিচ ও পেঁপে চাষের জন্য জমি প্রস্তুত করে মালচিং পেপার বিছানো হচ্ছিল। আমরা এখানে মালচিং করে এই পেঁপে টপলেডি আর সাথে আমরা মরিচের চারা দিয়ে এই জমিটা আর কি রোপণ করতেছি। তো মরিচ তো এখন বর্তমানে দাম কম, তো বর্ষাকালীন মরিচের দাম অনেক সময় বাড়ে, তো আমরা ওইটা মাথায় রেখে আর কি মরিচের চারা লাগাইতেছি। বর্তমানে সেই জমির অবস্থা এখন এমন। এই 1 বিঘা বা 30% জমিতে এখন 4000 মরিচের গাছ রয়েছে। পাশাপাশি সাথী ফসল হিসাবে টপলেডি জাতের পেঁপের চাষ করা হয়েছে। বর্তমানে 230 টাকা পাইকারি দরে কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে। কিভাবে তিনি মরিচ চাষ করলেন, আবহাওয়ার বিরূপ প্রভাবে কি কি সমস্যার মুখোমুখি হয়েছেন এবং মরিচ বেচা বিক্রি শেষে কেমন লাভ হতে পারে সে সম্পর্কে জানাবো আজকের এই প্রতিবেদনে। আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই যে মরিচ তুলেন কাকা, আপনার হাত জ্বলে না? না, হাত জ্বলে না। হাত জ্বলে তো মরিচ তোলা যাইতো না। না, তাহলে মরিচ, আমরা তো মরিচ যদি বাসায় কাটি তাও তো হাত জ্বলে। কাটলে তো কষ বাইরে গেল। ও, তো যে আপনি বোটা বোটা ছিটতেছেন, এতে মরিচ হাত জ্বলবে না? না না, হাত জ্বলবে না। মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের একজন কৃষি উদ্যোক্তা জনাব শাহ আলম। তিনি পারিবারিক ব্যবসার পাশাপাশি বেশ কয়েক বিঘা জমিতে বিভিন্ন ধরনের ফল ফসলের চাষাবাদ করেন। এবারই প্রথম পেঁপের সাথে সাথী ফসল হিসাবে কাঁচামরিচের চাষ করেছেন। চাষি শাহ আলম জানান, গত চৈত্র মাসে জমি কয়েকটি চাষ দিয়ে বিভিন্ন ধরনের জৈব ও রাসায়নিক সার মিশিয়ে মাটি প্রস্তুত করেছেন। এরপর মালচিং পেপার বিছিয়ে মরিচ ও পেঁপের চারা রোপণ করেন। এই জমিটা আমরা প্রথমে গোবর দিচ্ছি, গোবর সার, আর আমাদের কিছু লিটার সার দেওয়ার কথা ছিল, ওটা দিতে পারিনি, এর পরবর্তীতে আমরা দিব। আর এখন আমরা মিশ্র সার ব্যবহার করছি, অনেক ধরনের রাসায়নিক সার। এর মধ্যে বিঘা আর কি 2 কেজি করে জিঙ্ক, 2 কেজি সালফার, 2 কেজি হয়েছে আপনার ফোরান দিচ্ছি, দিয়ে মনে করেন যে আপনার বাকি এই ইউরিয়া দিচ্ছি মোটামুটি 15-20 কেজি। আর এই জিপসাম দিচ্ছি হলো 6 বস্তা ছোটগুলা। এরপরে আপনার এই ডিএপি দিচ্ছি মোটামুটি ধরেন 1 মণ দিয়ে মিক্স করে এই জমি প্রস্তুত করছে। চারা রোপণের পর থেকে অতিরিক্ত তাপদাহের কারণে এবং সেচ পাম্পে পানি না উঠায় এই মরিচ ও পেঁপের জমিতে সময় মতো পানি সেচ দেওয়া সম্ভব হয় নাই। সেজন্য বেশ কিছু মরিচ গাছের পাতা কুঁকড়িয়ে মারা যায়। পাশাপাশি পেঁপে গাছও দুর্বল হয়ে পাতা হলুদ হয়ে যায়। পাতা কুঁকড়ানো ও পাতা হলুদ হওয়ার জন্য বিভিন্ন ধরনের কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করেও ভালো ফল পাওয়া যাচ্ছিল না। এখানে মোটামুটি 1 বিঘা জমির মধ্যে আমি এটা ট্রাই করছিলাম আর কি এবছর। ওই সময় যখন আমি মরিচের চারা লাগাই, তো মরিচগুলো অনেক দাম কম ছিল, 40 টাকা কেজি ছিল। তো আমি আশা করছিলাম যে মরিচের দাম বাড়বে, তো ভালো দাম পাওয়া যাবে। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ওইভাবেই মরিচের দাম বাড়ছে। এখন তো মরিচ 220 টাকা 30 টাকা পাইকারি আছে আর কি। আলহামদুলিল্লাহ মরিচের দাম ভালো। আর কিন্তু এই সমস্যা মরিচের মধ্যে একটু রোগ বেশি হয় এই সিজনে। যাই হোক, তারপর মরিচ লাভবান আলহামদুলিল্লাহ। আর টপলেডি যে পেঁপেটা করছি, এটা আমি এবছর নতুন করছি ট্রাই হিসেবে। তো রেজাল্ট মোটামুটি ভালো। কিছু গাছে রোগ ধরছে, কিন্তু বাকি গাছগুলো ভালো আছে আর কি। আর সব মিলে এটা ভালো একটা উদ্যোগ ছিল আমার। কতগুলা চারা রোপণ করছিলেন মরিচের? মোটামুটি 4000 চারা ছিল। এখানে কি বেশ কিছু চারা মারা গেছে, আর বাকি চারাগুলো যেগুলো আছে তাও ভালোই আছে মোটামুটি। এই সিজন তো একটু টাপ গাছ করা, এবছর খরা গেছে। হ্যাঁ হ্যাঁ, তো এরপরে ভালোই আছে। কি জাতের মরিচ চাষ করছে? এটা হলো আপনার বিজলি 2020 মরিচের জাত ভালো। এটা মরিচ আপনার এই খুব ঝাল এবং গ্রানও আছে, খারাপ না, গ্রানও ভালো এবং মরিচের সাইজও সুন্দর। বাজারে এটা অন্য মরিচের চাইতে কেজিতে মোটামুটি 20-40 টাকা বেশি যায়। অনেকগুলো গাছ দেখলাম মরিচের গাছ পাতা কুঁকড়ায় গেছে এবং মারা গেছে, কি কারণে এটা হচ্ছে?
এটা আসলে তো এখন তো আনসিজন, এই সিজনে একটু রোগ সুখ বেশি হয়, এটা দেখা গেছে ওই নিয়মিত স্প্রে করলে একটু কিছুটা কমে, আবার একটু হয়, কিন্তু সমস্যা নাই, মরিচ গাছে টুকটাক একটু রোগ থাকি, একেবারে যে হবে এরকম না। বেশ কিছুদিন যাবৎ মরিচ বিক্রি শুরু হয়েছে। বর্ষাকালীন মরিচ বলে বাজারে ভালো দামও পাচ্ছেন তিনি। বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ পাইকারি 230 টাকা দরে বিক্রি হচ্ছে। এই 1 বিঘা জমিতে মরিচ চাষে এ পর্যন্ত 40,000 টাকা খরচ হয়েছে। বেচা বিক্রি শেষে কমপক্ষে 60 থেকে 70,000 টাকা লাভ হবে বলে জানান এই কৃষি উদ্যোক্তা। এই 1 বিঘা জমিতে মরিচ আর পেঁপে একসাথে চাষ করলে শুধু মরিচের কথাটা বলেন যে মরিচে কেমন খরচ হয়েছে এ পর্যন্ত? মরিচে মোটামুটি খরচ হয়েছে, মালচিং করছিলাম তো আমি, মালচিং সহ অনেকটা খরচ হয়েছে মোটামুটি। মরিচে শুধু মরিচে মোটামুটি 40,000 টাকার মতো খরচ হয়েছে। এ পর্যন্ত কত টাকার মরিচ বিক্রি হয়েছে? মরিচ আমরা প্রতিবারই মোটামুটি বিক্রিতে দেখা গেছে 15,000, 10,000, 15,000 টাকা করে পাইছে আর কি, এরকম। কয়দিন পর পর মরিচ উঠানো যায়? 9 দিন 10 দিন পর পর তোলা যায়। তো প্রতি 9 দিন 10 দিন পর পর কত টাকার মরিচ বিক্রি হয়? মোটামুটি 15,000। কত টাকা আয় আসবে বলে মনে করেন? ভালোই হবে এটা, মোটামুটি দেখা গেছে গাছ এখন তো শেষ পর্যন্ত, আপনি যে আসছেন এর আগে কয়েকবার বিক্রি করা হয়েছে, আর শেষ পর্যন্ত কতদিন গাছ থাকবে, আমি যেহেতু নতুন চাষি এবছর, মরিচ কতদিন গাছ থাকে আমি ওই সম্বন্ধে জানা নাই, তো ভালোই হবে আশা করা যায়। তাও একটা ধারণা হয়তো লাখ টাকার মরিচ বিক্রি করে দেবো। এবার তো 200 টাকার উপরে মরিচের দাম, এবার বেশি লাভ হওয়ার কথা না? না, এখানে আবার যেহেতু আবহাওয়া অনেক ছিল, তাপ বেশি ছিল, গাছ কিছু অনেকেরই মারা গেছে, অনেক কৃষকই ক্ষতিগ্রস্ত হয়েছে, যে পরিমাণ ফলন আসার কথা ছিল ওইভাবে ফলন আসে না দেখি দাম বাজারে। আচ্ছা, এই মরিচ গুলা কোথায় বিক্রি করেন আপনারা? এটা আমরা তো আমাদের এখানে স্থানীয় বাজারে এটা অনেক চাহিদা, কারণ এটা তো মরিচ ভালো, আর তাজা মরিচ তো এখানে নিলেই দাম ভালো পাওয়া যায়। তাহলে অফ সিজনে কি এই মরিচটা চাষ করা যাবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি তো রেজাল্ট ভালো পাইছি, এটা বিজলি 2020 খুব ভালো মরিচ। না, এটা কি বর্ষার জাত নাকি? না, তা আমি সঠিক জানি না, কিন্তু আমার এই যে আমার ভাই করছে, চারা করে দিচ্ছে। এই চারা কত করে কিনছিলেন? এই চারা আমরা 2.5 টাকা 2 টাকা এরকম। দর্শক বন্ধুরা, কৃষিকাজে যেমন চ্যালেঞ্জ আছে তেমনি লাভও আছে। এই চাষির কথাই ধরুন, তিনি যদি ঠিকমতো এই 1 বিঘা জমিতে মরিচ চাষ করতে পারতেন তাহলে এবছর প্রচুর পরিমাণে লাভবান হতেন। প্রত্যেকটা বছরে আমাদের দেশে কোনো না কোনো ফসলের দাম বেশি থাকে, কখনো আদা, আবার কখনো বা পেঁয়াজ, মরিচ, রসুন সহ অন্যান্য ফসলের। সেজন্য উঁচু জমিতে উচ্চ মূল্যের এসব ফসল সঠিকভাবে চাষাবাদ করতে পারলে প্রচুর পরিমাণে লাভবান হওয়া সম্ভব। ভালো থাকবেন, রোজা এগ্রোর সাথেই থাকবেন।